আমি যখন নবীর ঘরটা দেখি যে আমাদের নবী কত কষ্ট করেছে। আমি ঠিক সাদা মতো একটা জীবন চাই, যে ঘরে থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নত জীবনের সাথে জড়াইতে পারবো। আমরা বর্তমান যারা আছি তারা আসলে কষ্ট জিনিসটা বুঝি না। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম কষ্ট করেছে এটা দেখার সুযোগ। আমি পুরো ইমোশনাল হয়ে গেছি। আমি যখন নবীর ঘরটা দেখি যে আমাদের নবী কত কষ্ট করেছে, আর আমরা আমরা তো কোনো কষ্টই করি না। মানে এটা দেখার পর আমার মনে হয়েছে যে মানে আমার জীবন নিয়ে কোনো অভিযোগ নাই। আমাদের নবী মানে অনেক কষ্ট করেছে। এটা আমি পুরো ইমোশনাল হয়ে গেছি এগুলো দেখে। তো আসলে আমাদের শেখার মতো অনেক কিছু আছে। না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাদামাটা একটা ঘরে থাকতেন, যেখানে কোনো আসবাবপত্র হাঁড়ি পাতিল কোনো কিছুই ছিল না, কিন্তু ইবাদত ঘর আল্লাহ তাআলার শুকরগুজার ছিল। মানে এটা দেখার পর আর মানে অন্তর থেকে শুধুমাত্র দুনিয়ার যে খায়েশাত এটা অন্তত মুছে গেছে। যে আমি মানে এরপর থেকে আমি যেটা এখানে আইসা রিয়েলাইজ করছি যে অন্তত আমি আমার যে নতুন জীবনটা শুরু হইব এটা অন্তত আমি চাকচিক্যময় কোনো জিনিসপত্র আমার ঘরে রাখবো না। আমি ঠিক সাদা মতো একটা জীবন চাই, যেখানে যে ঘরে থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নত জীবনের সাথে জড়াইতে পারবো। আশিকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রেমিক বা প্রেম ভিতর থেকে আসে, সেই প্রেম যেন আমার অন্তরের ভিতরে আসে। আর এটা তো জাস্ট একটা নিদর্শন ছিল। আমি চাই যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশেই যেন আমি একটা যাওয়ার একটা সুযোগ পাই। মানে মৃত্যুর আগ পর্যন্ত হইলো একবার যেন আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যেতে পারি। আমার আর কোনো কিচ্ছু চাওয়ার নাই। এই দুনিয়া নিয়ে আমার যত চিন্তা ছিল সবকিছু আজকে ত্যাগ হয়ে গেছে। আমি শুধুমাত্র চাই আমার ঘরটারে ঠিক এরকম সাদামাটা করে রাখতে। আমি মানে আমার একটা সময় ইচ্ছা ছিল যে আসবাবপত্র বা দামি ফার্নিচার এগুলোর প্রতি আমারও একটা খেয়াসাত ছিল, কিন্তু এটা দেখার পর থেকে আমার আর কোনো খেয়াসাত নাই। আমার ঘরটাই ঠিক আমি এরকম এখানে শুধুমাত্র মাইকে যে বলতেছি এটা না, আমি নিজের ধাবিত করার জন্য নিজেকে প্রকাশিত করার জন্য এটা বলতেছি না। আমি ইনশাআল্লাহ নিজের জীবনটাকে ঠিক এইভাবে রাসূলের সুন্নাহর মতো কম দামি কম মাটিতে কম খাওয়া এইগুলো ভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতটাকে নিজের জীবনে ধাবিত করবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার জীবনটাকে ঠিক তেমনি এইভাবে গড়তে পারি। এটা যেন আমার মুখের জবানের কথা হয় না, আমার অন্তরের দিলের থেকে যেন এই কথাগুলো হয়।